Class 7, History, Chapter number 2, New Kings and Kingdoms. একটু আমরা বই থেকে দেখে নেব। Many new dynasties emerged after the 7th century. The 7th century মানে এই 600 সাল পর, কিন্তু 600 যত সেঞ্চুরি হবে একটা পিছিয়ে যায় আমরা, তা 600 সালের লাইনে অনেকগুলো বিভিন্ন রাজা ডাইনাস্টি মানে সাম্রাজ্য, যেটা বলি আমরা বলি হিন্দিতে বলতে সাম্রাজ্য, কিন্তু ইমার্জ মানে তৈরি হতে লাগলো বা বেরোতে লাগলো। না এই যে এখানে ম্যাপে দেখো ডিফারেন্ট ডাইনাস্টিস, তাদের নামগুলো দেওয়া আছে। এই দেখো নিচের দিকটা আছে রাষ্ট্রকূতাস, মাঝখানে আছে চাহমানাস, এদিকে চন্ডেলাস আছে মিডলে, তার পাশে একটু অল্প অল্প মানে ছোট বড় শব্দে আছে পরমারাজ, এদিকে পলাশ, ঠিক আছে। নাও let me go through the important points of this chapter. So many new dynasties emerged in the different parts of the subcontinent between the 7th and 12th centuries. ঠিক আছে, এই 7th আর 12th century মাঝখানে কিন্তু অনেকগুলো সাম্রাজ্য কিন্তু তার উৎপত্তি হলো বা ওদের গঠন হলো, তৈয়ার হয়ে। নাম্বার 2, in the 7th century there were big landlords or warriors, chiefs in different regions. The 7th century তে অনেকগুলো ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, ল্যান্ডলর্ডস মানে জমিদার, তাদের আলাদা আলাদা এলাকা ছিল, তারা কন্ট্রোল করতো ছোট বড়। They were acknowledged as subordinates of samantas of kings. তাদেরকে এবার রাজাদের সাবঅর্ডিনেটস অফ সামন্তাস, মানে রাজা ছিল, তাদের নিচে সামন্তাস ছিল। এবার সামন্তাসদের সাবঅর্ডিনেট মানে সামন্তাসের নিচে বা ওদের থেকে ছোট এরা হতে লাগলো। তারপরে ল্যান্ডলর্ড বা ওয়ারিয়ার চিফ, তাদের থেকে বড় সামন্তাসরা, তাদের থেকে বড় ছিল কিংসরা। নাও সামন্তাস were expected to bring gifts and provide them with military support. The সামন্তাসদের কাজ ছিল যে তারা রাজাদের জন্য গিফট নিয়ে যাবে এবং তাদেরকে মিলিটারি সাপোর্ট মানে সৈনিক টনিকে সাপোর্টটা দেবে যখন কোনো যুদ্ধ হবে। As সামন্তাস gained power and wealth, they declared themselves to be মহাসামন্তা, MAH এটা মিস হয়ে গেছে, মহাসামন্তা আর মহামণ্ডলেশ্বরা। তা যেমন যেমন আস্তে আস্তে সামন্তারাও ওদের পাওয়ার বাড়তে লাগলো, তাদের এরিয়া বাড়তে লাগলো, তারা নিজেদেরকে মহাসামন্তা বা মহামণ্ডলেশ্বরা, এগুলো পোস্ট, একটা পদবী বা নাম, মানে আরো হাই হয়ে গেল তারা। The Rashtrakutas in the Deccan was initially subordinate to the Chalukyas of Karnataka, but later overthrew his Chalukya overlord and performed a ritual called Hiranyagarbha. তো এই যে রাষ্ট্রকূতা, গুপ্তা, চোলা, এগুলো সব ডিফারেন্ট ডাইনাস্টিজ রুলার্সদের এদের টাইটেল বলতে পারি আমরা, বা ডাইনাস্টিজদের নামগুলো দেওয়া আছে। তো এগুলো এরা ছিল প্রথম সাবঅর্ডিনেট অফ চালুক্য একটা ডাইনাস্টি ছিল, তাদের আন্ডারে কিন্তু এরা ছিল রাষ্ট্রকূতারা। কিন্তু পরে পরে কি করলো এরা, কর্ণাটকাতে এরা কিন্তু চালুক্যদেরকে, যে চালুক্য যে ওভারলর্ড ছিল মানে মহারাজ ছিল, তাকে ছড়িয়ে ফেললো, দিয়ে একটা রিচুয়াল মানে একটা পুজো পাঠ এরকম একটা কিছু করেছিল, তার নাম ছিল হিরণ্যগর্ভা, দিয়ে তারা রাজা হয়ে গেছিল। কারা? রাষ্ট্রকূতারা। দ্য কদম্বা ময়ূরাশর্মন, ঠিক আছে, ময়ূরাশর্মন, কদম্বা ময়ূরাশর্মন and the Gurjara Patihara Harichandra were Brahmanas who gave up their traditional professions and took to arms, successfully establishing kingdoms in Karnataka and Rajasthan respectively. তাই যে কদম্বা ময়ূরাশর্মন এই ছিল কর্ণাটকার একটা ব্রাহ্মণ, আর গুর্জরা পাতিহারা হরিচন্দ্র এ ছিল राजस्थान একটা ब्राह्मण, ठीक है, दोनों ब्राह्मण थे। तो इन्होंने जो अपना ट्रेडिशनल प्रोफेशनली इनका जो काम है पूजा पाठ का काम वो छोड़ दिया, पूजा पाठ का छेड़े दिल एवं हथियार उठा लिया इन्होंने, एरा अस्त्र तुले निल, किन्तु खूब सक्सेसफुली एरा राज करते लागलो कर्नाटक और राजस्थाने।
Many of new kings adopted high sounding titles such as Maharaja, Dhiraja, mane great king, Mahan Raja, Tribhuvana, Chakravartin, mane Lord of the three worlds, Tino Jagat ke Raja. They often shared power with their samantas as well as with associations of peasants, traders and brahmanas. তাহলে অনেক রাজাগুলো নিজেদের নামের সঙ্গে এই টাইটেলগুলো অ্যাড করতে লাগলো, মহারাজা, ধীরাজা, ত্রিভুবনা চক্রবর্তীন, এবং তারা অনেক সময় তাদের পাওয়ারটা সামন্তের সঙ্গেও শেয়ার করতো এবং এক অপরে হেল্প করতো। আর এদের সাথে সাথে আর কারা ছিল? পিজেন্টস ছিল, মানে ফার্মার্সরা, ট্রেডার্সরা, ব্যবসাদায়ীরা অ্যান্ড ব্রাহ্মণসরাও ছিল, এদের সঙ্গে থাকতো। In each of these states, resources were obtained from the producers, peasants, cattle keepers, artisans. তো এই যে কর্ণাটকা বা রাজস্থান এরকম আরও সব স্টেট ছিল, সেখান থেকে রিসোর্সেস মানে ট্যাক্স টুক্স বা অন্যান্য জিনিসগুলো কাদের কাছ থেকে পেত এরা? পিজেন্টস মানে যারা মাঠে ঘাটে কাজ করে, खेती करते हैं या खेतों या जो बांस के काम करते हैं, बुनते हैं, ওদেরকে পিজেন্টস বলা হয়। ক্যাটল কিপার্স मतलब जो गाय भैंस पालते थे, যারা গরু মোষ পোষে। আর্টিসেন্স মানে আর্টিস্টরা, মটকা যারা তৈরি করে, মটকা আর বিভিন্ন জিনিস যারা তৈরি করে তারা, তাদের কাছ থেকে এরা, এই রাজারা কিন্তু রিসোর্সগুলো ট্যাক্স টুক্স বা অন্যান্য জিনিস পেত। নাম্বার 8, দ্য চোলাস হু রুলড ইন তামিলনাড়ু রেফার টু মোর দ্যান 400 টার্মস ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ট্যাক্সেস। তাই এই চোলা ডাইনেস্টি, এই রুলার্সগুলো, চোলাটা কিন্তু কোনো রাজার নাম নয়, এটা ডাইনেস্টি নাম, মানে এটা পুরো যে রাজারা, বিভিন্ন রাজাদের আন্ডারে যে রুলগুলো হতো তাদেরকে এক একটাকে ডাইনেস্টি বলা হয়েছে। তা চোলা ডাইনেস্টি যারা তামিলনাড়ুতে রুল করতো, রেফার টু মোর দ্যান 400 টার্মস ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ট্যাক্সেস। তারা মোটামুটি 400 থেকে বেশি কথা ছিল, ওয়ার্ড ছিল, যারা ট্যাক্স মানে যাদের মানে বিভিন্ন রকম ট্যাক্স ছিল, ঠিক है ना, अलग अलग टैक्स का अलग अलग नाम दिया हुआ था। যেমন ছিল ভেট্টি, টেকেন নট ইন ক্যাশ বাট ইন দ্য ফর্ম অফ ফোর্স লেবার। তো ভেট্টি মানে কি ছিল ভাই? ওটা ক্যাশ পয়সা নিত না, ক্যাশ, ওটা ফোর্স লেবার মানে জবরদস্তি करके उन लोगों से काम कराया जाता था। তারপরে কাদামাই আর ল্যান্ড রেভিনিউ মানে জমি থেকে খাজনা নিত। देयर वर ऑल्सो टैक्सेस ऑन थैचिंग द हाउस, মানে বাড়ি যদি ছাওয়ানো হয়, घर का ऊपर जो छत है ना, भूसे से जो होता है, वो 1 साल 2 साल बाद उसको छवाते हैं, छावनी दिया হয়, তাই না, খড়ের ছাউনি, তো उसके ऊपर भी टैक्स लगता था। द यूज ऑफ लैडर टू क्लाइम पाम ट्रीज, তাল গাছের উপরে চাপার জন্য যে সিঁড়ি যে লাগতা থা, মই লাগতো, সেটার জন্য ট্যাক্স নিতে লাগলো। আর সেস অন সাকসেশন টু ফ্যামিলি প্রপার্টি, একটা যদি কোনো ফ্যামিলি লিডার মরে গেল, তার সম্পত্তি, উনকা জায়দাদ जो दूसरों को मिलेगा फैमिली वालों को, যেটা যখন পাবে তখনই একটা ট্যাক্স ওদের উপরে কিন্তু দিয়ে দিল। আরও অনেক এরকম ট্যাক্স ছিল, রাইট। কোথায় গেল? হ্যাঁ, নাম্বার 9, দ্য কালেক্টেড ট্যাক্সেস ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ টেম্পলস অ্যান্ড ফোর্টস। তো এই যে ট্যাক্সগুলো ওরা কালেক্ট করতো রাজারা, মন্দির তৈরি হতো, কিলা তৈরি হতো, টু ফাইট ওয়ার্স, যুদ্ধ লড়া হতো, অ্যান্ড অ্যাক্সেস টু ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেড রুটস, অন্যান্য জায়গায় তারা যেত পয়সা নিয়ে, এবং রাস্তা তৈরি করতো ব্যবসার জন্য, বা ব্যবসা করার জন্য যে আরও টাকা লাগে, এক দেশের সঙ্গে আরেক দেশে যখন যায় তখন আরও টাকা দিতে হয়, এইসব টাকাই ওরা বা ট্যাক্স থেকে টাকাটা ইউজ করতো। নাম্বার 10, ফর কালেক্টিং দ্য ট্যাক্সেস অর রেভিনিউ, দ্য ফাংশনারিজ ওয়ার জেনারেলি রিক্রুটেড ফ্রম ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিজ অ্যান্ড পজিশনস ওয়ার অফন হেরিডেটারি। তা বলছে এই যে ট্যাক্স কালেকশনের জন্য ফাংশনারিজ মানে পিপল ওয়ার রিক্রুটেড, তাদেরকে রাজারা চুজ করতো। আর কাদেরকে চুজ করতো? ফ্রম ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিজ, মানে যেসব ফ্যামিলিতে দাপট ছিল, जिन सब परिवार का प्रभाव था, ঠিক আছে, তাদেরকে তারা করতো। কেন? তাদের তো লোকেরা শুনবে কথা, নাহলে এমনি কাউকে যদি দেওয়া হয় সে ট্যাক্স দেবে তাকে, যা তো পড়ে দিচ্ছি। আর এই যে পজিশনগুলো, এই যে পোস্টগুলো বেশিরভাগ কিন্তু হেরিডিটি ছিল, মানে হয়তো বাবা করেছে, বাবা ট্যাক্স কালেকশন করেছে, তারপরে বাবা পরে ছেলে করছে, এইভাবে হতো কিন্তু। দ্যাট ইজ কল্ড হেরিডিটারি। ইন মেনি কেসেস ক্লোজ রিলেটিভস অফ দ্য কিং হেল্ড দিস পজিশনস। অনেক সময় রাজাদের যে
খুব করিবি যে রিশতেদার হতে থে, রিলেটিভস থাকতো, তারা কিন্তু এই পজিশনে থাকতো যারা ট্যাক্স কালেকশন কাজ করতো। Number 11, one prashasti written in Sanskrit and found in Gwalior, Madhya Pradesh describes the exploits of Nagabhatta, a Pratihara king. তা একটা প্রশস্তি, আমরা প্রশস্তি ক্লাস 6-এ পড়েছি, রিটেন ডকুমেন্ট, প্রশস্তি মানে একটা রিটেন ডকুমেন্ট যেটা সংস্কৃতে লেখা ছিল। কোথায় পাওয়া গেছে? গোয়ালিয়র, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানে লেখা ছিল যে কীভাবে একটা প্রতিহারা কিং, প্রতিহারা হচ্ছে ডাইনেস্টি আর নাগাভাট্টা হচ্ছে রাজার নাম, সে কীভাবে লোকের ওপর শোষণ করতো, এক্সপ্লয়েট করতো, টর্চার করতো লোকেদের ওপরে। নেক্সট, কিংস অফন রিওয়ার্ডেড ব্রাহ্মণাস বাই গ্র্যান্টস অফ ল্যান্ড। তো অনেক সময় রাজারা ব্রাহ্মণদেরকে জমি দান দিত। দিজ ওয়ার রেকর্ডেড অন কপার প্লেটস উইচ ওয়ার গিভেন টু দোজ হু রিসিভ দ্য ল্যান্ড। এবং যে দানটা দেওয়া হতো এটা বড় বড় কপরে, তাম্রপত্র বলা হয় বা কপরে প্লেট, কপার মানে কি বলা হয়, কপার হচ্ছে একটা তামা বলি, যেটা হিন্দি মে তামা বলতে, বাংলাও তামা বলি, তার উপরে লিখে দিত যাকে দেওয়া হতো, ওই কপার প্লেট উপরে লিখে সেটাও তাকে দেওয়া হতো যে তোমাকে এই জমিটা দেওয়া হয়েছে। Number 13, the 12th century was a long Sanskrit poem containing the history of kings who ruled over Kashmir. The 12th century মধ্যে মানে 1100 সাল লাইনে একটা লম্বা একটা সংস্কৃত পোয়েম ছিল। সেখানে যারা কাশ্মীরে যে সমস্ত রাজারা রাজ করতো সেই ব্যাপারে কিন্তু লেখা ছিল। আর কে লিখেছিল এই পোয়েমটা? ইট ওয়াজ কম্পোজ বাই অ্যান অথর নেম কালহানা। এগুলো ইম্পর্টেন্ট। ওই পোয়েমটা কালহানা বলে একজন লিখেছিল। পয়েন্ট নাম্বার 14, ওয়ারফেয়ার ওয়াজ দ্য ওয়ে টু কন্ট্রোল আদার এরিয়াস। ওয়ারফেয়ার মানে যুদ্ধ, লড়াই লড়কে ভাই কন্ট্রোল করতে থে, যুদ্ধ লড়ে কিন্তু অন্য অন্য জায়গায় কন্ট্রোল করা হতো। ইন দ্য গঙ্গা ভ্যালি, সিটি অফ কানৌজ ওয়াজ দ্য এরিয়া where 3 dynasties fought for control. তা গঙ্গা ভ্যালি মানে গঙ্গা নদীর ধারে ধারে কিছু এলাকা ছিল যেটাকে সিটি অফ কানৌজ বলা হয়। সেখানে 3টে ডাইনেস্টি মানে 3টে আলাদা আলাদা গ্রুপ, রাজাদের গ্রুপ, তারা যুদ্ধ করছিল সেই এলাকার উপরে কন্ট্রোলের জন্য। কোন কোন ছিল 3টে ডাইনেস্টি? একটা গুর্জারা, প্রতিহারা, রাষ্ট্রকূটা, আর থার্ড ছিল পালা ডাইনেস্টি। হিস্টোরিয়ানস অফেন ডিসক্রাইব ইট অ্যাজ দ্য ট্রিপার্টাইট স্ট্রাগল। ট্রিপার্টাইট স্ট্রাগল মানে ট্রি মানে তিনটে পার্টি বা 3টে গ্রুপ এই যে স্ট্রাগল বা যুদ্ধ করছিল একটা জায়গার জন্য, সেই জন্যে ইতিহাসকাররা এই স্ট্রাগলটাকে ট্রিপার্টাইট স্ট্রাগল বলা হয়েছে। নাম্বার 15, others who were engaged in warfare included the Chahmanas known as Chauhans, ruled over the region around Delhi and Ajmer. আরও যারা এইসব যুদ্ধ লড়তো তাদের মধ্যে ছিল চাহমানাস, যাদেরকে চৌহান বলা হয়। কোথায় কোথায় যুদ্ধ করছিল? দিল্লি আর আজমের ওই সব এলাকায়। আজমের হচ্ছে রাজস্থান দিকে। দে অ্যাটেম্পটেড টু এক্সপ্যান্ড দেয়ার কন্ট্রোল টু দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট। তারা চেষ্টা করছিল পশ্চিম বা পূর্বে ওদের এলাকাটা বাড়াবে, কন্ট্রোল করে করে যুদ্ধ করে করে। ওয়ের দে ওয়ার অপোজড বাই দ্য চালুক্যাস অফ গুজরাট অ্যান্ড দ্য গাহাডওয়ালাস অফ ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। এর দুই দিকেই কিন্তু, ওয়েস্টের দিকে ছিল গুজরাট, ওইদিকে কারা এদেরকে বিরোধ করেছে বা আটকিয়েছে? চালুক্যাসরা। আর এইদিকে ইস্টের দিকে গাহাদওয়ালাস, এই ডাইনেস্টির রাজারা কিন্তু ওদেরকে আটকিয়েছিল। দ্য বেস্ট নোন চৌহানস রুলার ওয়াজ পৃথ্বীরাজ 3। তো সব থেকে ভালো চৌহানের রাজা ছিল পৃথ্বী রাজা 3। এই 1168 ইয়ার থেকে 1192 উনি রাজ করেছিলেন। and who defeated an Afghan ruler named Sultan Muhammad Ghori in 1191. উনি কিন্তু এই মুঘল একটা এম্পারার ছিলেন, আফগান রুলার, আফগানিস্তান থেকে এসেছিলেন মোহাম্মদ গরি, ওনাকে এই সালে হারিয়েছিলেন। বাট নেক্সট ইয়ার 1192 হি ওয়াজ ডিফিটেড বাই গরি। এটা ঘরও না, গরি হবে, মানে এই মোহাম্মদ গরি কিন্তু পরের বছর হারিয়ে দিয়েছিল। রুলার্স অলসো ট্রাই টু ডেমনস্ট্রেট দেয়ার পাওয়ার এন্ড রিসোর্সেস বাই বিল্ডিং লার্জ টেম্পলস। তা বড় বড় রাজারা কিন্তু বড় বড় মন্দির বানিয়ে তাদের পাওয়ারটা দেখাতো, দেখো আমি বড় রাজা, এই মন্দিরটা এই রাজা বানিয়েছে। সো when they attack they often choose to target temples which were sometimes extremely rich. সেই জন্য কোনো সময় যখন একটা রাজা আরেকটা রাজাকে অ্যাটাক করতো তখন ওরা কিন্তু মন্দিরগুলোতে অ্যাটাক অনেক সময় করতো, কেন মন্দিরে অনেক কিছু টাকা পয়সা সোনা দানা থাকতো।
Such rulers was Sultan Muhammad of Ghazni, Mahmud of Ghazni, Afghanistan. এরকম একটা রুলার ছিল মাহমুদ অফ গাজনি, আফগানিস্তানে। এও এসে মন্দিরগুলো অ্যাটাক করতো। হি রুলড ফ্রম 997 to 1030, এই সাল থেকে এই সাল উনি রুল করেছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড কন্ট্রোল ওভার পার্টস অফ সেন্ট্রাল এশিয়া, ইরান অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সাবকন্টিনেন্ট। তা উনি এই সমস্ত এলাকায় কিন্তু ওনার সাম্রাজ্যটা বাড়ি ফেলেছিলেন। হি রেটেড দ্য সাবকন্টিনেন্ট অলমোস্ট এভরি ইয়ার। তা উনি, তা সাবকন্টিনেন্ট মানে হচ্ছে এই ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ওই এলাকার সঙ্গে যে ইন্ডিয়ার যে লাগাও এলাকাগুলো ছিল, ওই এলাকাগুলোও তো কিন্তু উনি অ্যাটাক করতেন। হিজ টার্গেটস ফর ওয়েলদি টেম্পলস ইনক্লুডিং দ্যাট অফ সোমনাথ, গুজরাট। তা গুজরাটটা ওই সাইডেই আছে। তো এই গুজরাতে যে সোমনাথ টেম্পল ছিল, আরও অন্যান্য টেম্পলে কিন্তু উনি টার্গেট করতেন, অ্যাটাক করতেন। আল বিরুনি ওয়াজ এ রাইটার অফ দিস পিরিয়ড। হি রোড কিতাব আল হিন্দ ইন আরবিক। তা আল বিরুনি একটা রাইটার নাম, যিনি এই সময় ছিলেন। উনি একটা বই লিখেছিলেন আরব ভাষায়, নামটা ছিল কিতাব আল হিন্দ। মুতারাইয়ার, মুত্তারাইয়ার, MUTTA, mutta, RAI, YAR, yar. Mutariyar was subordinated to the Pallava kings of Kanchipuram. তা পাল্লাওয়া কিংস যারা ছিল, কাঞ্চিপুরম যে সাউথে জায়গাটা, তার আন্ডারে ছিল মুতাইয়ার। ঠিক আছে, মুতারাইয়ার। আস্তে আস্তে পড়বে মুতারাইয়ার। তা Vijayalaya, who belonged to the ancient chiefly family of the Cholas from Urayur, captured the delta from the Mutarayar in the middle of the 9th century. তা বিজয়ালয়া ছিল, যিনি ওই পাল্লাওয়া কিংসে অনেক পুরনো ফ্যামিলিতে বিলং করতেন। পাল্লাওয়া না, সরি, চোলা ডাইনেস্টি ফ্যামিলি থেকে বিলং করতেন। আর উনি ছিলেন কোথা থেকে, কোন জায়গার ছিলেন উনি, কে ছিল? বিজয়ালয়া কোথাকার ছিল? উরায়ুর। উরায়ুর কি করেছিল? ডেল্টা হচ্ছে নদীর যেখানে মেন সমুদ্রকে মিক্স হচ্ছে, আর ওখানে একটা বড় ল্যান্ড তৈরি হয়, খুব ফার্টাইল ল্যান্ড, ওখানে কবজা করে নিয়েছিলেন মিডল অফ দ্য 19th century. He built the town of Thanjavur and a temple for goddess Nishumba Sudini. তা উনি ওইখানটা একটা দেবী নিশুম্বা সুদিনী একটা মন্দির ওখানে তৈরি করেছিলেন। So all of you write these points and revise this properly.